গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিশেষভাবে সক্ষম দোকানদার রবীন্দ্র বিশ্বাসের জীবিকার একমাত্র সম্বল দোকান। ঘটনাটি ঘটেছে গন্ডাছড়া ৬০ কাঠ পুরাতন টাউন হল এলাকায়। জানা গেছে রাত আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে দোকানে আগুন লাগে। আগুনে দোকানঘর, ফ্রিজ, আসবাবপত্র সহ সমস্ত সামগ্রী পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২.৫ থেকে ৩ লক্ষ টাকা বলে জানা গেছে। রবীন্দ্র বিশ্বাসের দাবি, দোকানের বিদ্যুতের বোর্ড ছিল পেছনের দিকে, অথচ আগুন প্রথমে সামনের অংশে দেখা যায়। এছাড়া ওই রাতে প্রবল বৃষ্টিও হয়েছিল, তাই শর্ট সার্কিটের পরিবর্তে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন দোকানদার ও এলাকাবাসী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দোকানদারকে সরকারি সহায়তা দেওয়ারও দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তো হঠাৎ করে টিনের মধ্যে একটা শব্দ পাইলাম। তখন ওই রাত্র 1:15 শব্দ পাইয়া যখন উঠছি, তখন উত্তমে আমারে ফোন করছে, কয় কাকু তোমার দোকানে তো আগুন লাগবে। তখন ওই সব কিছু খাওয়াই দূরে এলাম, তো দেখি মোটামুটি একদম পুরা জ্বলে গেছে। মানে কিছু কে বা কারা লাগাইছে রাত্রেবেলা, এটা তো বুঝতে পারি না রাত্রে। তো আপনার সন্দেহ কি আগুনটা লাগাইছে নাকি? হ্যাঁ, আপনার সন্দেহ আগুনটা কেউ লাগাইছে? এইরকমই একটা ধারণা হচ্ছে। কারণ হচ্ছে রাত্রিবেলা আমার তো কারেন্টের বোর্ড আসছিল ওই কোনাতে, আর এখানে যারা নাকি পেট্রোলিং স্টাফ আছিল তারা যে কইল আর কি, আগুনটা লাগবে প্রথমে সামনের দিকে। তাইলে এর থেকে বোঝা যায় যে জিনিসটা কারেন্ট থেকে লাগবে না, নিশ্চয়ই এটা লাগেন না। তখন কেবা কারা লাগাইছে এটা তো আর দেখছি না, না দেখে তো আর এটা কোন যেত না। এটা অনুমানের উপরে কইলাম আর কি। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তো আপনার? মোটামুটি আমার তো গঠন নিয়ে প্রায় 2.5-3 লাখ টাকার ক্ষতি হয়েছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।